আপনি যদি ভেবে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠিন, তাহলে আপনি সম্ভবত পুতিনের চারপাশের নিরাপত্তা ব্যবস্থার খবর রাখেন না। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান না। তার আশেপাশে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যা দেখতে হলিউড সিনেমার মতো লাগে। পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এই সংস্থার কাজ হলো রাষ্ট্রপ্রধানকে ঘিরে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখা। এফএসও এর সদস্য সংখ্যা কত তা গোপন, কিন্তু ধারণা করা হয় এদের সদস্য সংখ্যা 5000-এরও বেশি। এদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের আশেপাশে থাকে, বাকিরা এমন এমন জায়গায় থাকে যা কেউ ধরতেই পারে না। আপনি যদি ভাবেন তারা পিস্তল আর ওয়াকি টকি নিয়ে ঘোরে, তাহলে ভুল। পুতিনের বডিগার্ডদের কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল, বিশেষ ধরনের ব্রিফকেস যেটা দিয়ে গুলি করা যায়, নন মেটালিক অস্ত্র এবং বিশেষ ধরনের জ্যামিং ডিভাইস যা কাছাকাছি সব ড্রোন, ফোন বা ইলেকট্রিক ডিভাইসকে বন্ধ করে দিতে পারে। এছাড়া তাদের কাছে থাকে রিমোট বম, ডিটেক্টর, প্রেসার সেন্সার, এক্সক্লুসিভ স্ক্যানার, এমনকি কিছু বডিগার্ডদের চোখের চশমায় থাকে ছোট্ট ক্যামেরা যা সরাসরি লাইভ ভিডিও পাঠায় পুতিনের নিরাপত্তা হেডকোয়ার্টারে। পুতিন কোথাও গেলে তার আগের 5 থেকে 7 দিন আগে পুরো এলাকা এফএসও এবং স্পেশাল ইউনিট দিয়ে স্ক্যান করা হয়। হোটেল বা ভবনের ছাদ, বেসমেন্ট, দেওয়াল সবকিছু একাধিকবার স্ক্যান করা হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পুতিন কোন রোড দিয়ে যাবেন তা আগে থেকে কেউ জানে না। তার নিরাপত্তার জন্য একসাথে 3 থেকে 4টা আলাদা একই মডেলের গাড়ি ছাড়া হয়, যার মধ্যে কোনটিতে পুতিন বসে আছে তা কেউ জানে না। এখানে একটি জিনিস আপনাদের অবশ্যই মনে হতে পারে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছেন পুতিনের একাধিক দামি বডি ডাবল আছে, মানে তার মতো দেখতে হুবহু 2 থেকে 3 জন মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে আসে। পুতিন নিজেও একবার স্বীকার করেছিলেন এক সময় বডি ডাবল ব্যবহার করার কথা ভেবেছিল, এমনকি কয়েকবার ব্যবহারও করা হয়েছে। পুতিন যেটা খাচ্ছেন সেটা তাকে দেওয়ার আগে 3বার টেস্ট করা হয়। রাশিয়ার স্পেশাল টেস্টিং ইউনিট তার খাবার, পানি, ফলমূল, এমনকি কফি পর্যন্ত ল্যাবে পাঠিয়ে তবেই পরিবেশন করে। পুতিন সব সময় 20টারও বেশি গাড়ি নিয়ে চলাফেরা করে, পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সবাই ভাবে পুতিন গাড়িতে করে যাচ্ছেন, অথচ ঠিক সেই সময় তিনি একটা হেলিকপ্টার বা প্রাইভেট জেটে আকাশপথে অন্য কোথাও চলে যায়। এইভাবে প্রতিপক্ষদের বিভ্রান্ত করে পুতিনের নিরাপত্তা টিম দারুণ কৌশল অবলম্বন করে। পুতিন যেটা গাড়ি হিসাবে ব্যবহার করেন সেটা কোনো সাধারণ গাড়ি না, এর নাম সিনেট লিমোজিন। দেখে যদিও বোঝার উপায় নেই এটি একটি মিনি ট্যাঙ্কের মতো। এটা বুলেট প্রুফ, বোমা প্রুফ, কেমিক্যাল গ্যাস প্রতিরোধী, এমনকি পানির নিচ থেকেও কিছুক্ষণ চলতে পারে। গাড়ির দরজা এতটাই ভারী যে সাধারণ মানুষের পক্ষে একা খুলে ফেলা সম্ভব না। পুতিন একটা বিশেষ প্লেন ব্যবহার করে। এই প্লেন শুধু বুলেট প্রুফ নয়, ব্যালিস্টিক মিসাইল প্রুফ, এমনকি এই প্লেনে আল্ট্রা জ্যামার রয়েছে। ফলে এই প্লেনের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন, এমনকি শত্রুপক্ষের কোনো ফাইটার জেটও প্রবেশ করতে পারে না। আরও একটি মজার বিষয় হলো এই প্লেনের সাথে সবসময় 6টি ফাইটার জেট উড়তে থাকে, যেগুলো পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে নিয়ে যায়। 2022 সালের পর থেকে পুতিন প্রায় প্লেন নয়, বিশেষ একটি সিক্রেট ট্রেন ব্যবহার করে। ট্রেনটা দেখতে একেবারে সাধারণ, রাশিয়ার রেলওয়ের মতো, কিন্তু ভিতরে ঢুকলেই আপনার চোখ কপালে উঠে যাবে। এই ট্রেনে জ্যামার, হেলিপ্যাড, কন্ট্রোল রুম, মেডিকেল ইউনিট, এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেমও আছে। যদি কেউ পুতিনের কাছাকাছি যেতে চায়, হোক সে রাজনীতিবাদ, বিজ্ঞানী বা সাংবাদিক, কিংবা রাশিয়ার কোনো নাগরিক, তার ব্যাকগ্রাউন্ড আগে চেক করা হয়। যদি কেউ কোনোদিন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পুতিনের বিরুদ্ধে কিছু লিখে থাকে, ইভেন অফ ইটস 10 ইয়ার্স এগো, তাকে অনুমতি দেওয়া হয় না। এফবিএ ক্লিয়ারেন্স না দিলে অনেক দেশের মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতিও তার সাথে দেখা করতে পারবে না। অনেকেই বলেন পুতিন এইসব করে কারণ তিনি সবসময় নিরাপদে থাকতে চান। আবার কেউ কেউ বলে রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অবশ্যই এমন সিকিউরিটি থাকা উচিত। সে সুরক্ষা দেওয়া মানে রাশিয়ার শক্তি ধরে রাখা। এই দুনিয়ার যতই হাই প্রোফাইল রাষ্ট্রপ্রধান থাকুক না কেন, পুতিনের মতো ভয়ঙ্কর সিকিউরিটি চাদরে মোড়া কেউ থাকে না। পৃথিবীতে এই একজন ব্যক্তি যার সাথে দেখা করতে গেলে আপনাকেও হয়তো গোয়েন্দা টেস্ট পাস করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।